বন্ধুরা, এই ধরনের চুলা কিভাবে তৈরি করে সেটি একবার হলেও শিখে রাখুন। প্রথমে মাটির উপরে একটি লাব এঁকে তার ভিতরে মাটি দিয়ে দিতে হবে, আর লাবের ভিতরে একটি রঙের কৌটা বসিয়ে দুটি গোলদাগ দিয়ে দিলাম। ভুলেও এই গোলদাগের ভিতরে কিন্তু মাটিটা দেওয়া যাবে না। সম্পূর্ণ জায়গায় কিছুটা মাটি দেওয়া হয়ে গেলে এখানে একটি আমি প্লাস্টিকের বোতল বসিয়ে চারপাশ থেকে আবারও আমি মাটি উঁচু করে দিয়ে দিচ্ছি। সব জায়গায় মাটিটা উঁচু করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও একটি আমি বোতল বসিয়ে উপর থেকে মাটি দিয়ে একটা লেবেল তৈরি করে নেব। তারপরে এর মাঝখানে দুটো কাঠের টুকরো বসিয়ে দিন, আর এই বোতলটির উপর থেকে একটি পাইপটিকে বসিয়ে সব জায়গায় আবারও উঁচু করে মাটি দিয়ে দিন। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে। এখন পাইপের পাশ থেকে এভাবে একটু পুরো করে মাটি দিয়ে দিতে হবে। তারপরে একটি রঙের কৌটা বসিয়ে এর পাশ থেকে মাটি দিয়ে দিব। এই একই ভাবে অপর চুলাটিতে রঙের কৌটা বসিয়ে এর পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দিন। তারপরে সব জায়গার মাটিটাকে সমান করে নিতে হবে। এবার চুলাটির উপর থেকে লাভ আকারে দাগ দিয়ে দেব, আর তার সাথে একটি চাকু দিয়ে কেটে দিলাম। এরপরে পাশ থেকে 1 ইঞ্চি পরিমাণে মাটিটাকে কেটে দেব। সম্পূর্ণ মাটিটা কাটা হয়ে গেলে পাশ থেকে মাটিটাকে তুলে ফেলতে হবে। দেখুন কত সহজে এই মাটিটা কিন্তু উঠে আসছে। একই ভাবে আমি ধাপে ধাপে কয়েকটি সিঁড়ি কেটে নিচ্ছি। তারপরে একটু নরম মাটি দিয়ে লিপে নিন। চুলাটি লেপা হয়ে গেলে ব্যবহার করার জন্য চুলাটিকে 2 দিনের জন্য শুকিয়ে নিতে হবে। দেখুন চুলাটিতে কত সুন্দর আগুন জ্বলে এবং পাইপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বন্ধুরা, আমার এই চুলাটি তৈরি করা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।